সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরের ঘাতক বাস চালক জামিল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাভারে এক ট্রাক চালকের মৃত্যুদণ্ডের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের কারণে সারা দেশে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী সহ সারা দেশের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাস চালক জামিল হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সড়ক দুর্ঘটনার মামলায় এক চালকের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আরো কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা সারা দেশে কর্মবিরতি শুরু করায় রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার সব পরিবহনের গাড়ি। ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের সামনে গরুরহাট ক্রসিং ও দারুসালামে সড়ক ব্যারিকেড দিয়ে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করায় রাজধানীর সাথে সাভার ও মানিকগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। আজ গায়ে হলুদ, কাল আমার মেয়ের বিয়ে, কিন্তু যাইতে পারতেছি না, মৃত্যুবার্ষিকী, ওই জন্য তো বন্ধ, অফিস থেকে বন্ধ নিছে, কিন্তু জানতাম না, জানলে আজকে আসতাম না। কত দূর পর্যন্ত জার্নি করে আসছি, এখন আর যাইতে পারতেছি না, হাইটা অনেক দূর আসছি। তবে চালকরা বলছেন কোনো হত্যার সাথেই তারা সরাসরি জড়িত নন, তাই চালকদের শাস্তি মওকুফ না করা পর্যন্ত ধর্মঘট চলবে। আমরা রিস্টার্টিং ধরবো না জীবন, তো এটা সুরা আসে মন্ত্রী সাহেব না দিব। ইট ইজ মেশিনারিজ ফাংশন এনি টাইম আউট অফ কন্ট্রোল। এটা যে কোনো একটা পার্টস অকেজু হয়ে গেলে এটা হতে পারে। এজন্য সে যে পুরোপুরি নন ভ্যালুয়েবল সেকশনে গিয়ে তাকে ফাঁসি শোনাতে হবে, এটা কিন্তু আই এম নট অ্যাকসেপ্টেড। আমরা ঘাতক নই, আমাদেরকে কেউ যেন ঘাতক না বলে। আমরা কারো করুণা চাই না, আমরা কাজ করে ভাত খাই। ধর্মঘটের কারণে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে পরিবহন শ্রমিকরা। এছাড়া খুলনা, বরিশাল, বগুড়া, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে শ্রমিকরা। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন রুটে যানবাহন চলাচল করছে খুবই স্বল্প পরিসরে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। অনেক কম গাড়ি ঢাকায়, যার জন্য যাতায়াত খুব কষ্ট হচ্ছে। কাজকর্ম শেষে যাওয়ার পাইতেছি না। যানবাহন সংকটের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে বাধ্য হয়ে হেঁটেই যান গন্তব্যে। বিকেলে অফিস ছুটির পর রাজধানীতে ভোগান্তির মাত্রা বেড়ে যায় আরো কয়েক গুণ। দাবি আদায়ের প্রচেষ্টা, অপরদিকে আদালতের রায়ের বিরুদ্ধে এমন অযৌক্তিক অবরোধের কারণে ক্ষুব্ধ ভুক্তভোগী যাত্রীরা। তবে শ্রমিকরা বলছেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নয়, এর পেছনে রয়েছে আরো নানা কারণ। তাই সরকারের সাথে আলোচনার মাধ্যমে চাচ্ছেন তারা শান্তিপূর্ণ সমাধান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চলমান পরিবহন ধর্মঘটকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার হরতালে জনগণের সমর্থন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গডফাদার ভিত্তিক রাজনীতির ব্যাপারে সরকার কঠোর অবস্থানে উল্লেখ করে ছাত্রলীগ নেতাদের নিয়মিত পড়ালেখা করার নির্দেশনাও দেন তিনি। অবিলম্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন করতে শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। এর সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই, কিন্তু জনগণ কেন কষ্ট পাবে, এটা আমার যারা আহ্বান করেছেন ধর্মঘট, তাদের কাছে আমার প্রশ্ন। কাজে অযৌক্তিক ধর্মঘট যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেওয়া উচিত জনস্বার্থে। সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার যে আইন করেছে, আন্দোলনের মুখে তা থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ। সকালে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এই ব্যাপারে কঠোর না হলে মৃত্যুর মিছিল দিন দিন বাড়বেই। আমার সময় আইন করেছিলাম যে এরকম অবহেলার কারণে যদি কোনো বাস ড্রাইভার মানুষকে মেরে ফেলে তার মৃত্যুদণ্ড হবে। সে আইনটা রাখতে পারিনি আমি। এই সরকার আইন করেছেন, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, রাখতে পারবে কিনা জানি না, তবে ধর্মঘট শুরু হয়েছে, কতদিন থাকবে তাও জানি না। তো সরকারের অনুরোধ করবো, আপনারা কিন্তু এই আইন সরে যাবেন না।
যে আইন করেছেন সে আইনের দৃঢ়ভাবে থাকবেন। এই আইন থেকে সরে গেলে প্রতিদিন মানুষ মারা যায়, প্রতিদিন। দেশের মানুষকে কষ্ট না দিয়ে আদালতে গিয়ে পরিবহন শ্রমিক নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রমিক নেতাদের বক্তব্য যৌক্তিক হলে আদালত তা আমলে নেবে বলেও আশা করেন তিনি। সচিবালয়ে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। আদালতের রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে পরিবহন শ্রমিকদের ধর্মঘট কি আদালত অবমাননা নয়? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল আইনমন্ত্রীর কাছে। এর ব্যাখ্যা দিতেই ধর্মঘটী পরিবহন শ্রমিকদের আন্দোলন নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। যারা ধর্মঘট করছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা যদি এগ্রিড হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আদালতের সামনে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে আমি বলতে পারি যে এইটা দেখা হবে। আদালতের রায়ের বিরুদ্ধে রাস্তায় নয়, আদালতে এসে বক্তব্য দেয় যুক্তিসঙ্গত বলেও মনে করেন আইনমন্ত্রী। কয়েকটা ঘটনা আমরা রংপুরের আদালতে দেয়া জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার রায় নিয়েও সন্তোষ জানান আইনমন্ত্রী। তিনি বলেন, দ্রুততম সময়ে এই হত্যা মামলার রায় দিয়ে আদালত একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি প্রসিকিউশনকে বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছে। একটা দিনের জন্য কিন্তু এই মামলায় তারা কোনো সময় নেয় নাই। বিচারিক আদালতে যেই গতি এসেছে, এই গতি ধরে রাখলে নতুন করে মামলার জট হবে না। এ রায়ের পর গুরুত্বপূর্ণ অন্য মামলাগুলোর রায়ও দ্রুত দেয়া সম্ভব বলেও মনে করেন তিনি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি 2 ধাপে গ্যাসের দাম বাড়ানোর যে গণবিজ্ঞপ্তি দিয়েছে তার দ্বিতীয় ধাপের কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। রুলে গ্যাসের দাম বাড়ানোর গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। হুমায়ুন চিশতির রিপোর্ট। গত বৃহস্পতিবার আবাসিক, বাণিজ্যিক ও যানবাহনে ব্যবহৃত সব ধরনের গ্যাসের দাম 2 দফায় বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ঘোষণা অনুযায়ী প্রথম দফায় মার্চ ও দ্বিতীয় দফায় জুন থেকে এই বাড়তি দাম কার্যকর হবে। এক বার্নার চুলায় গ্যাসের জন্য 600 টাকার খরচ 2 ধাপে বেড়ে দাঁড়াবে 900 টাকা। আর 2 বার্নার গ্যাসের চুলার জন্য 650 টাকার পরিবর্তে আগামী 1 জুন থেকে গুনতে হবে 950 টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত সিএনজি গ্যাসের দাম ঘনমিটার প্রতি 35 টাকা থেকে 2 দফায় বেড়ে দাঁড়াবে 40 টাকা। গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার জনস্বার্থে রিট আবেদন করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল সহ বিইআরসির গণবিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। 23 ফেব্রুয়ারি 2017 সালে ওনারা যে গণবিজ্ঞপ্তি জারি করেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি করে, সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই জন্য রুল ইস্যু করেছেন। এবং দ্বিতীয় ফেজ যেটা ইফেক্টিভ হবে 1 জুন 2017 থেকে, সেইটা স্টে করেছেন 6 মাসের জন্য। রিট আবেদনে বলা হয়, আইন অনুযায়ী বছরে একবারের বেশি গ্যাসের দাম বাড়াতে পারবে না বিইআরসি। গণশুনানির মাধ্যমে 90 দিনের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর কথা থাকলেও তা মানা হয়নি। এছাড়া গণশুনানিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সহ বিভিন্ন পক্ষ দাম না বাড়ানোর পক্ষে মত দিলেও তা আমলে নেওয়া হয়নি। বিইআরসি বার্কের যে আইনটা, সেখানে 34(4)-এ ওইখানে বলা আছে কোনো বৃদ্ধি করতে হলে সেখানে পাবলিক শুনানির ব্যবস্থা করতে হবে এবং পাবলিক শুনানি করতে হলে 90 ডেজের মধ্যেই সেটা আবার এক্সিকিউট করতে হবে। যেহেতু এখানে 90 ডেজ ক্রস করে গেছে, ঠিক সেক্ষেত্রে এটা আসলে যিনি পিটিশনার পক্ষের আইনজীবী সেখানে কোর্টের কাছে রেজ করছেন। আর 34(5)-এ এটা আছে 1 বছরে একবারই শুধুমাত্র বৃদ্ধি করা যাবে। এই ক্ষেত্রে যেহেতু প্রস্তাবনাটা ছিল 2 বার, সেই ক্ষেত্রে কোর্ট একটাকে কাটেল করে দিয়ে আর একটাকে অব্যাহত রেখেছে। যারা গণশুনানিতে অংশগ্রহণ করেছিল তারা আসলে প্রস্তাবনা এটা নিয়ে এসেছিল যেন দাম যেন বাড়ানো না হয়। বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা আধা বেলা হরতালে পুলিশের সাথে পিকেটারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানীর শাহবাগে হরতাল সমর্থকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন বেশ কয়েকজন। আর পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অন্তত 12 জনকে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। মঙ্গলবার সকাল 8টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। এ সময় তারা হরতালের সমর্থনে সমাবেশ করে।
এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগরীতে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দিয়ে মিছিল করে প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মীরা। এরপর আরো দুবার তারা সড়ক অবরোধ করে, কিন্তু সকাল 10:30টার দিকে সড়ক বন্ধ করে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার সাথে সাথে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের সামনে টিকতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার দিকে চলে যায় হরতাল সমর্থকরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে ইট পাটকেল ছুটতে থাকে। জবাবে পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয় অন্তত 12 জনকে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও হরতালকারীরা যান চলাচলে বাধা দেয় বাধ্য হয়ে অ্যাকশনে যেতে হয়েছে পুলিশকে। এ সময় পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। আমরা 10-11 জনকে গ্রেপ্তার করেছি, যেহেতু তারা পুলিশের কাজের বাধা সৃষ্টি করেছে এবং আপনারা দেখেছেন যে ইট পাটকেল নিক্ষেপ করেছে, সরকারি সম্পদের হানি করেছে, যার কারণে অন দ্য স্পট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্যাসের দাম কমানোর দাবিতে 15 মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সিপিবি, বাসদ সহ বাম দলগুলো। 14 মার্চ সমাবেশের বিক্ষোভ চলবে এবং 15 মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। বাম দলগুলোর ডাকা হরতালে বিএনপি সমর্থন দিলেও তাদের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতালের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, স্বাধীনতা বিরোধী চক্র বাম দলগুলোর গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হরতাল দেওয়া হয়েছে। এই হরতালে সমর্থন দিয়েছে কারা? জামাতে ইসলামী। জামাতে ইসলামী বাংলাদেশ, পাশে খেলাফত মজলিসও সমর্থন দিয়েছে, আর সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ জঙ্গি গোষ্ঠী, প্রতিক্রিয়াশীল, স্বাধীনতা বিরোধী, তারা সবাই এই হরতালে, যারা হরতাল ডেকেছে তাদেরকে সমর্থন দিয়েছে। বাংলাদেশের জনগণ জঙ্গি গোষ্ঠীকে যেমন প্রত্যাখ্যান করেছে, স্বাধীনতা বিরোধীদের যেমন প্রত্যাখ্যান করেছে, আজকে হরতাল আহ্বানকারীদেরও প্রত্যাখ্যান করেছে। গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দফা থেকে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, সরকার দেশের মানুষকে এখন এমন জায়গায় নিয়ে যাচ্ছে, মানুষের টিকে থাকায় এখন কঠিন হয়ে পড়ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অমর একুশে উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ মিথ্যাচার ও চাতুরতার আশ্রয় নিয়ে জনগণকে বোকা বানাতে চাইছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার তাগিদ দেন তিনি। এই গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই, এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। কারণ যে কোম্পানিগুলো, সে কোম্পানিগুলো লাভ করছে, আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে, কিন্তু সেখান থেকে তারা দামটাকে 22.7 ভাগ তারা বাড়িয়ে দিয়েছে। প্রথম দফাতেও কিন্তু জনগণ তাও সেইভাবে তারা আপনার নিগৃহীত হবে এবং তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই জিনিসগুলো আজকে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে আজকে এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে যেখানে তার পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।